नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करছি সবাই खूब ভালো আছেন। আমার চ্যানেলে সবাই স্বাগত। আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি অন্যান্য দিনের মতন আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। आज रविवार দুপুরে রান্না বান্নাতে করতে চলে এসেছি। তো প্রথমে আমি চাটনি বানিয়ে নেব। তো আজকে তো এখন কাল বৈশাখী চলছে, তো রোজ দুপুর না হতে হতেই ঝড় বৃষ্টি তো আরম্ভ হয়েই যায়। তো ঝড় বৃষ্টিতে প্রচুর পরিমাণে আম তো গাছ থেকে পড়েই। তো বাজারে এখন চারিদিকে শুধু কাঁচা আমের মানে একদম ভর্তি, যেদিকেই তাকাবে সেদিকেই কাঁচা আম। তো আমের চাটনি করার জন্য আমি এখানে দুটো বড় বড় আমকে এভাবে করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। একটা মশলা বানিয়ে নেব আমি চাটনিতে দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো সরষে। তো এই 5 ফোড়ন আর কালো সরষেটাকে প্রথমে একটু ভাজা করে নেব, একটু হালকা করে ভাজা করে নেব, কেন আবার যদি পুড়ে যায় তাতে তেতো লাগবে খেতে। সরষে আর 5 ফোড়নটা এখানে ভাজা হয়ে গিয়েছে, সেটা এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এই শুকনো লঙ্কা দুটোকেও একটু ভেজে নেব। এখানে লঙ্কা দুটো আমার ভাজা হয়ে গিয়েছে, লঙ্কা দুটোকেও নামিয়ে নেব। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমগুলোকে দিয়ে আমি এখানে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, তো এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল, যাতে আমগুলো একটু সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর ভেজে রাখা মশলাটাকে আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিয়েছি। তো এটাকে আরও ভালো করে একটু গুঁড়ো করে নেব। এভাবে হাফ গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি পেস্ট করিনি। এরকম হাফ হাফ গুঁড়ো করে নিয়েছি মশলাটাকে, এভাবে করে গুঁড়ো করে নিতে হবে। তো এই দেখো আম সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি। যদি কেউ চিনি খেতে না পছন্দ করে গুড় দিতে পারেন, গুড় দিয়েও ভালো লাগবে খেতে। এটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। চিনি দিলে অবশ্যই একটু জল বেরোবে এর থেকে। এখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আর একটু বেশি ফোটানোর দরকার নেই, চিনিটা আবার গলে গেছে। তো একবার এইভাবে আপনারা চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, আমের চাটনি খুব সুন্দর লাগে খেতে। এটাকে এখন নামিয়ে নেব। আমার চাটনি এখানে কমপ্লিট। তো চাটনিটা কত সুন্দর হয়েছে দেখুন। এবারে আমি এখানে পটল নিয়েছি দুটো, তো পটল দুটোকে ভেজে নেব একবারে। কড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। পটল দুটোকে ভেজে নেব। পটল দুটো আমার এখানে ভাজা হয়ে গেছে। পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিয়েছি। পটল দুটোকে আমি এখন নামিয়ে নিচ্ছি। ওই কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম। দেখে আলুগুলোকে ভালো করে নেড়ে নেব। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। এখানে আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোকে এখন নামিয়ে নেব। সব আলুগুলোকে নামিয়ে নিয়েছি। চিকেন বানানোর জন্য কড়াতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি।
হাফ চামচ চিনি গরম তেলের মধ্যে। ফোড়নে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরা সব দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে সবকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে চিনি দিয়ে একটু তেলটাকে গরম করে নিলে তারপরে তাতে মশলা দিয়ে রান্না করলে স্বাদও ভালো হবে, কালার খুব সুন্দর আসবে। যে কোনো রান্নায় কালার খুব সুন্দর আসবে। আদা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছুতে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এটা আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যায়। ভালো করে কষিয়ে দিতে হবে। আদা রসুন এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। 3টে টমেটোকে আমি কেটে নিয়েছি। টমেটোগুলো দিয়ে ভালো করে আবার সব কিছুকে কষিয়ে নেব। টমেটোগুলো এতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আজকের চিকেনটা আমি একদম সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতেই করছি। এটা প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে। এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ। দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, টমেটো ভালো করে গলে গেছে আর আমি গুঁড়ো মশলাগুলো দিয়েছি। সবই একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। অল্প একটু জল দিয়েছি। দিয়ে আবার সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে। এই সব কিছুকে ভালো করে একসাথে আবারও মিশিয়ে নেব। এখানে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। চিকেনটা যত বেশি কষানো হবে মশলার সাথে, স্বাদ তত বেশি হবে, খেতে তত ভালো লাগবে। এভাবে ঢাকা দিয়ে হালকা আঁচে, মিডিয়াম টু লো আঁচে চিকেনটাকে কষিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হবে, কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, চিকেনের সাইড দিয়ে কীরকম তেল ছেড়ে দিয়েছে কোথাতে কোথাতে। আমি আরও 4-5 মিনিট এটাকে কষিয়ে নেব। চিকেন এখানে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। দিয়ে সব কিছুকে আবার একসাথে মিক্স করে নেব। সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি আর একদম তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। সবাই দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। ঠান্ডা জল দেবেন না, অবশ্যই গরম জল দেবেন, তাতে স্বাদ ভালো হয়। ঝোলের পরিমাণে গরম জল দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে আবারও মিক্স করে নিলাম।
এটাকে আরও 15 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। ভালো করে ফুটে উঠেছে, তো আমি এখন দিয়ে দেবো ঝোলের পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি চিকেন মশলা, 1 চামচ আন্দাজ চিকেন মশলা কারি দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর আমি এই গরমের জন্য একটু পাতলা করে ঝোল রেখেছি, খুব একদম কষা কষা করিনি। এই গরমে পাতলা ঝোল খেতে ভালো লাগবে চিকেনের। এখানে আমার চিকেন একদম কমপ্লিট। তো চলুন এটাকে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করি। তো বন্ধুরা, আজকের আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গরম ভাতের সাথে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্যালাড, দিয়েছি লেবু, এখানে আমি দিয়েছি লেবু, স্যালাড, পটল ভাজা, চিকেন কষা, চাটনি, সাথে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ আর একটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আজকের আমার রবিবারে মেনু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।